Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ের মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে, অর্থাৎ বাছাইকৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের এই ভিডিওটি তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, তাই তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে। আর যদি সম্ভব হয় সেক্ষেত্রে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। প্রশ্ন: ঐক্যের নিয়ম অনুসরণ করে প্রাকৃতিক ও জ্যামিতিক আকৃতি দিয়ে নকশা প্রদর্শন করো। নমুনা উত্তর: এটা মূলত একক কাজ হিসেবে আসতে পারে। তো প্রাকৃতিক আকৃতি দিয়ে ঐক্য, তোমরা চাইলে এরকম একটা নকশা তৈরি করতে পারো। চিত্র: জ্যামিতিক আকৃতি দিয়ে ঐক্য, তোমরা চাইলে এরকম জ্যামিতিক আকৃতি দিয়ে চিত্রটি আঁকতে পারো। যেমন এখানে বৃত্ত ব্যবহার করা হয়েছে, ত্রিভুজ ব্যবহার করা হয়েছে, চতুর্ভুজ ব্যবহার করা হয়েছে। তো তোমরা এভাবে করে জ্যামিতিক আকৃতি দিয়ে যে কোনো একটা ঐক্য আঁকতে পারো। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী ও নৃত্যশিল্পীদের অবদানের তালিকা তৈরি করো। নমুনা উত্তর: সঙ্গীত শিল্পীদের অবদান: আব্দুল গাফফার চৌধুরীর লেখা, আব্দুল লতিফ ও আলতাফ মাহমুদের গান গাওয়া আমার ভাইয়ের রক্তে রাঙানো বাঙালির মনে স্বাধীনতার চেতনা জাগ্রত করেছে। আব্দুল লতিফের আরেকটি গান, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। শিল্পী আব্দুল লতিফ, সুরকার রাজা হোসেন খান, যন্ত্রসঙ্গীত শিল্পী হাফিজুর রহমান প্রমুখ শিল্পী জীবনের ঝুঁকি নিয়ে গান লেখা, সুর দেওয়া, রেকর্ড করার কাজ করেছেন। সঙ্গীতজ্ঞ আলতাফ মাহমুদ মুক্তিযোদ্ধাদের তার বাসায় আশ্রয় দিতেন, অস্ত্র রাখতেন। হানাদাররা তাকে বন্দি করে টর্চার সেলে অনেক অত্যাচার করে তিনি শহীদ হন। বিখ্যাত সঙ্গীতশিল্পী আব্দুল আহাদ পাকিস্তানের বর্বরতার প্রতিবাদে তার পদক ফিরিয়ে দেন। বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা, বঙ্গবন্ধু শিল্পী গোষ্ঠী, স্বাধীন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংঘের শিল্পীরা গানের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সহ সকল মুক্তিকামী মানুষকে উজ্জীবিত করেছেন। বিখ্যাত সঙ্গীত শিল্পী সমর দাস গান দ্বারা মানুষ উজ্জীবিত করার পাশাপাশি নিপীড়িত মানুষের সাহায্যে অবদান রাখেন। অভিনয় শিল্পীদের অবদান: চলচ্চিত্রকার জহির রায়হান তার চলচ্চিত্রের মাধ্যমে পাকিস্তান সরকারের বিরুদ্ধে এদেশের মানুষকে সচেতন করেন, ফলে তাকে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সময় গুম করা হয়। চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন ইউসুফ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন গেরিলা হিসেবে। অভিনেতা সৈয়দ হাসান ইমামের আহ্বানে বাংলার শিল্পীরা 1971 সালের ফেব্রুয়ারি মাসে বিক্ষুব্ধ শিল্পী সমাজ গড়ে তোলে। বিক্ষুব্ধ শিল্পী সমাজ বাংলা একাডেমি প্রাঙ্গণে মিছিল ও অসহযোগ আন্দোলন করলে পাকিস্তান সরকার 8 মার্চ থেকে রেডিও ও টেলিভিশনের দায়িত্ব ছাড়তে বাধ্য হয়। সেই শিল্পীদের নিয়ন্ত্রণে যুদ্ধের সময় এর অনুষ্ঠান সম্প্রচার করা হতো। নৃত্য শিল্পীদের অবদান: নৃত্যশিল্পী মিনু বিল্লাহ মুক্তিযুদ্ধ চলাকালে ভারতে যান ও মুক্তিযোদ্ধাদের সেবায় হাসপাতালে নার্স হিসেবে কাজ করেন। নৃত্যশিল্পীরা যুদ্ধের সময় ভারত গিয়ে হাসপাতালে মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের সেবা প্রদানের পাশাপাশি আয়ের জন্য অর্থ সংগ্রহ করেছেন, তাদেরকে উজ্জীবিত করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে আর তোমাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।